আপনারা দেখছেন সোহান নিউজ 24 দক্ষিণ দিনাজপুর হতে অরুণব দত্তের রিপোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের 69তম জন্মদিন পালিত হলো দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর কোচবিহার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে 5ই জানুয়ারি 2025 রবিবার দুপুরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 69তম জন্মদিন পালিত হলো। এদিন এই অনুষ্ঠানের দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থকদের উপস্থিতিতে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র নিজ হাতে 5 ফিট বাই 3 ফিট কেক কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন উপলক্ষে প্রথমে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজনের পাশাপাশি দুস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। তারপর রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সকল স্তরের নেতৃত্বদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কেক কাটেন। এই অনুষ্ঠানে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলা আর পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল সহ জেলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। আপনার এলাকার যে কোনো খবর আমাদের পাঠাতে হোয়াটসঅ্যাপ করুন 7679671600 এই নাম্বারে। আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনি কোন জেলা হতে দেখছেন। পালন করলেন কি করলেন আজকে তো জন্মদিনের আমাদের বেশ কয়েকটাই আমাদের ইস্যু আছে, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের সবচাইতে বিলাভেড লিডার যার নেতৃত্বেই আমরা পশ্চিমবাংলায় আমরা 1998 সালে তৃণমূল কংগ্রেস দলটাকে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম পশ্চিমবাংলার বুকে, এবং এটা একটা নিঃসন্দেহে ভারতবর্ষের আমার ধারণা একটা রেড লেটার ডে, একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। কারণ এই মানুষটাকে নিয়েই, যার নেতৃত্বে আমরা এই দলটা করেছিলাম, সেদিন সবচাইতে বড় সমর্থকরাও কোনোদিন ভাবেননি যে এত তাড়াতাড়ি সেই মানুষটার নেতৃত্বে ভারতবর্ষের বুকে এরকম একটা রাজনৈতিক দল তৈরি হয়ে প্রতিষ্ঠিত হবে, যারা গোটা ভারতবর্ষকে একটা নতুন পথে পরিচালিত করার সুযোগ্য নেতৃত্ব তৈরি করে নিয়ে আসবে পরবর্তী প্রজন্মে। এবং আজকে সারা ভারতবর্ষের সবচাইতে যারা নিন্দুক আছে তারাও বলতে বাধ্য হচ্ছেন ভারতবর্ষে এমন একজন নেতৃত্বের জন্ম হয়েছে এই তৃণমূল কংগ্রেস দলটার নাম থেকে, যিনি এখন ভারতবর্ষকে নেতৃত্ব দেওয়ার সম্পূর্ণ যোগ্যতা রাখেন এবং তিনি গোটা ভারতবর্ষকে নতুন পথে পরিচালিত করার মতন যোগ্যতা নিয়েই তিনি ভারতবর্ষে তার কর্মসূচিগুলো পালন করছেন তার রাজ্য থেকে। আজকে কি করলেন তার জন্মদিন? আমাদের জন্মদিনের মূল যেটা হচ্ছে, আমরা একটু আগেই তার 69তম জন্মদিবসটা আমরা পালন করলাম। রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমাদের সূচনা হয়েছে। এখানটায় 100 জনের বেশি মানুষ তারা রক্ত দিচ্ছে, ছেলে এবং মেয়েরা। আর অলরেডি এখন প্রায় 60 জন বা 65 জন দেওয়া হয়ে গেছে, বাদবাকিটা দিচ্ছে। আর আজকে শীতবস্ত্র বিতরণ করা হবে গরিব মানুষদের মধ্যে। তিনি বরাবর গরিব মানুষদের জন্য কাজ করে আসছেন এবং সেটাকে আমরা সামনে রেখেই আমরা এই জন্মদিনটাতে আমরা এই গরিব মানুষদের জন্য শীতবস্ত্র বিতরণ করছি। আর আমরা তার জন্মদিনটা পালন করলাম এখানটায় একটা বিরাট কেক। সেই কেকটা নিয়ে এসে সবাই মিলে আমরা আমাদের যারা লিডারশিপ দিচ্ছি, দক্ষিণ দিনাজপুর জেলার
বিভিন্ন ব্লক থেকে আরম্ভ করে জেলার সর্বত্র তারা সবাই একসঙ্গে মিলে এই কেকটাকে আমরা কেটে কেটে আমরা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং মাধ্যমে আমাদের শ্রদ্ধা আমরা নিবেদন করলাম আমাদের সর্বোচ্চ যিনি নেতৃত্ব শ্রীমতী মমতা ব্যানার্জির প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের নিবেদন করলাম এবং আমরা চাই যে আরও অনেক অনেক বছর তিনি বাংলায় বেঁচে থেকে এভাবে নেতৃত্ব দিন বাঙালিকে শুধু নয় সমস্ত ভারতবর্ষকে এবং তার নেতৃত্বে যেমন বাংলা সমৃদ্ধ হচ্ছেই দিনের পর দিন পাশাপাশি গোটা ভারতবর্ষ যাতে আগামী দিনে গোটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে তাকে সামনে বলছি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে কেক কাটা হলো সেই কেক কি ভিডিও ক্লিপ করে পাঠানো হবে যে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করা হলো আপনার মাধ্যমে? আমার মাধ্যমে নয়, পাঠাবে দলের আমাদের সভাপতি আছে সুভাষ ভাওয়েল, তিনি পাঠানোর ব্যবস্থা তিনি করবেন।